হ্যালো গাইস, ওয়েলকাম টু কালটুরাজ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? তো চলে আসলাম আমি আবার একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে। তো এটা কিন্তু অনেক আগের ব্লগ, বুঝছো? এটা হলো রমজান মাসে যখন আমি বাইরে ইফতার করতে গেছিলাম, এটা আসলে তখনকার ব্লগ। তো এইটা ব্লগ কিন্তু আমার নানি তোমাদের সাথে শেয়ার করছে, কিন্তু আমি আলাদা শেয়ার করতে আসলাম, কারণ তোমরা অনেকেই বলছো যে আমি এরকম করে ভয়েস দিলে তোমাদের কাছে ভালো লাগে, সেই জন্য আমি আবার আসলাম এটা শেয়ার করতে। তো এখন আমরা এই তো বাসা থেকে রেডি টিডি হয়ে এবার বের হয়ে গেছি। তো আমি আবার এখন খুব দুষ্টু হয়েছি, আমি কিন্তু এখন আর নানির কোলে থাকতে চাই না। এখন আমি কি করি জানো? পুরো গাড়ির মধ্যে ঘুরে বেড়াই, কারণ গাড়িটা তো আমারই, আমার নানা বলছে গাড়িটা আমার জন্য কিনছে, সেই জন্য আমি এখন পুরো গাড়ির মধ্যে ঘুরে বেড়াই। আমাকে খুবই ভালো লাগে পুরো গাড়ির মধ্যে ঘুরতে। একটু আমার ছোট নানা পিছনে বসেছিল, তারপরে আমি আমার নানার কাছে গেছি। এখন নানার কাছে যে আমার মনে হয়েছে যে আমার নানির সামনে, আমার নানির কাছে আমি যাই আগে। আমি আসলে গাড়ি তুললে এরকম করি, পিছনে যাই, সামনে যাই, সব জায়গায় যাই, কারণ ওটা গাড়ি আমার। তারপরে আমার নানা নামাজ পড়ার জন্য নামছে, তারপরে আমি আমার নানার যে সিটটা ছিল না, ড্রাইভিং সিটটা, সেখানে বসে গেছি, কারণ আমার এখানে বসতে খুবই ভালো লাগে। আমার মনটা চায় আমি গাড়িটা চালাই, কিন্তু কি করবো বলো, আমি তো ছোট, আমি তো পারি না, আমার পাটা তো মনে করো ব্রেকে যায় না, এই জন্য আমি গাড়ি চালাই না। কিন্তু আমি গাড়িটা দিচ্ছিলাম, আর আমার না এই সিটটাতে বসতে একটু ভালো লাগে, কিন্তু আমার নানাটা খালি এই সিটে বসে, এই জন্য আমি এখানে বসতে পারি না। তো নানি আমাকে বলতেছিল আমি যেন দুষ্টামি না করি, কিন্তু আমার খুব মেজাজ খারাপ হয়ে গেছে। আমি নানিকে বলছি আমি কোথায় দুষ্টামি করতেছি, আমি তো এখানে বসে বসে আরাম করতেছি, তুমি এখানে চুপচাপ থাকো, লিসেন, তুমি দেখো আমি কি করতেছি এখানে। তারপরে আমার নানি চুপ হলো, তারপরে আমি আমার নানির সাথে গল্প করতেছিলাম যে নানারা এখনো কেন আসতেছে না। তারপরে খেলাধুলা করতে করতে আমি কিন্তু একটু টায়ার্ড হয়ে গেছি। তারপরে আমি এখানে বসে বসে চিন্তা করতেছি, একটা গাড়িটা কেমন করে আমার নানাটা চালায়, এত জোরে জোরে চালায়, আমাকেও চালা শিখতে হবে, তাহলে আমি আর আমার নানি লং ড্রাইভে চলে যাব, তখন আর আমাদের নানাকে লাগবে না। কিন্তু আমি তো চালাতে পারিনি, কত চিন্তা করতে করতে আমার ঘুম চলে গেছে, আর নানাটাও চলে আসছে। এরপর আমার নানা আমাকে বলতেছিল আসো কালচুরাজ, তোমাকে আমি একটু গাড়ি চালা শিখাই। কিন্তু আমি তো মনে মনে বলতেছিলাম আমি তো গাড়ি চালাতে পারি, কিন্তু আমি দেখাই না। সব ট্যালেন্ট যদি সবাইকে দেখাই তাহলে তো হবে না, সবাই আবার হিংসা করবে, সেই জন্য আমি আবার আমার ট্যালেন্ট সবাইকে দেখাই না। আমি বাইরে দেখতেছিলাম মানুষ কলা কিনতেছে কেন। তারপর আমার মনে হলো যে না, এখন আমার ঘোরাঘুরি হয়েছে, এখন আমি আবার আমার নানির কাছে ব্যাক টু চলে যাই, কারণ নানা এখন গাড়ি চালাবে, নানার আবার দিকটা পাবে, এই জন্য আমি আবার আমার নানির কাছে এখন চলে আসলাম। আমার নানিকার কাছে এখন বসে আছি, এসির বাতাস এখন আমার একটু শীত করতেছে, তো এই জন্য আমার নানির কোলে চলে আসি। তারপরে এই যে আমরা এখন একটা রেস্টুরেন্টে আসছি, এখান থেকে বললে নানা নানি ইফতারি নেবে। হ্যাঁ, এটা কিন্তু রমজান মাসের ব্লগ, বুঝছো? তোমরা আবার কেউ মনে করিও না যে এখন আমরা রোজা আছি। তো এই রেস্টুরেন্টটা না আমার নানি সবসময় যায়, আমার কাছে বলে যে এখানে না বিড়াল আছে, একটা সুন্দরী বিড়াল। তো আমি না আশপাশে খুঁজতেছিলাম যে কই সেই বিড়ালটা, দেখি দেখি কই সেই সুন্দরী রমণী। আবার নাকি কিন্তু বাচ্চাও আছে, সমস্যা নেই, বাচ্চা আছে তো কি হয়েছে, বিড়াল সুন্দর হলে কোনো অসুবিধা নেই, বান্ধবী পাতায় নেবো। কিন্তু সে বিড়াল আমি আশেপাশে খুঁজে দেখতেই পাচ্ছিলাম না। তারপরে যখন পাচ্ছিলাম না, আমি নানির কোলে চুপ করে আসি, নানিকে বলতেছিলাম যে বিড়ালটা কই নানি, আমাকে একটু দেখাও তো। আমার নানি বলছে তোমাকে দেখা লাগবে না, তুমি এখন ছোট, তুমি আগে বড় হও, তারপর তুমি বান্ধবী পাতায়, তোমার এখন আর বান্ধবী লাগবে না। কিন্তু আমি না বিড়ালটাকে খুঁজতেছিলাম, আমার একটু খেলতে মন চাইছিল। তারপরে আমরা একটা মাঠে চলে এসেছি, এটা আমার মাঠ, এটা হলো আমার একটা সুন্দর গাছ আছে এই মাঠটার মধ্যে, আমি সবসময় এই মাঠটাতে যাই, এটা আমার খুবই ভালো লাগে। তারপর একটা পিচ্চি বাচ্চা কই থেকে যেন আসলো আমাকে দেখিয়া, আসে এখানে এসে বসে আছে ফোকরানির মতো, আর যাওয়া যে নাম নেই, আর আমাকে ডিস্টার্ব করতেছে। আমার তো খুবই বিরক্ত লাগতেছে, কারণ এখানে আমরা ফ্যামিলি সবাই আসছি, এটা বাইরের মানুষ আমাকে ডিস্টার্ব করতেছে, কারণ আমার খুবই মেজাজ খারাপ হয়েছে। আর আমাকে খালি মুখে দেখতে হচ্ছে। দেখো গাইস, আমি তা কালচুরাজটা হইলো যে সেলিব্রিটি বিল্লু, আমাকে দেখতেছে খালি হাতে, একটা বিস্কুট টিস্কুটও কিছু আনে না। বিস্কুট যদি আমি খাই না, আমি নিয়ে যেতাম, নিয়ে যাই আমাদের বাসা যে লালুটা আছে নিচে, ওকে দিতাম। কিন্তু এই বাচ্চাটা দেখো উল্টা কি বিস্কুট দিবে, আমার নানি উল্টা ওকে আরো বিস্কুট দিছে। তারপরে যে আমার নানাগুলো এখানে কাজ করতেছিল, আমি এবার দেখতেছিলাম যে কোনো ভুল টুল করে নাকি, কারণ এরা কিছুর মতো কাজও পারে না, তো খালি ভুল করবে ভুল করবে ভুল করবে। আমি খুব মনোযোগ দিয়ে দেখতেছিলাম যাতে কেউ ভুল না করে। তারপরে আমরা ইফতারি করে তারপরে হলো সন্ধ্যা লেগে গেছে, সবাই নামাজে গেছে। তারপরে আমার নানিটা আবার দেখো কই চলে আসছে। এরপরে আমরা আবার ওই রেস্টুরেন্টটাতে আসছি, এখন আমি রেস্টুরেন্টে ওই বিড়ালটাকে আবার খুঁজতেছি, কিন্তু দেখতেছি বিড়ালটা না নাই। আমি আশেপাশে একটু দেখতেছি, তো আমার কাছে না বাইরে যেতে ভালোই লাগে, বাইরে যে আমি ঘুরু ঘুরু করি। আর সবাই তোমরা বলো আমি বাইরে গেলে ভদ্র হয়ে থাকি, আর ভদ্র থাকবো না কি করবো বলো? বাইরে গেলে খুব দুষ্টামি করে, অভদ্রামি করে, তাহলে তো মানুষ আমাকে দুষ্টু বাচ্চা বলবে, তাই না? আমি একটা ভদ্র বাচ্চা, এই জন্য আমি সবসময় ভদ্র থাকি। আমি সবার কোলে যাই আর চুপচাপ হয়ে ভদ্র হয়ে থাকি। কিন্তু আমাকে সব থেকে বেশি ভালো লাগে আমার নানির কোলে থাকতে। আমার নানির কোলে থাকলে আমি আর কোনো দুষ্টামি করি না, আমাকে একটু ভালো লাগে না। কিন্তু আমার নানার কোলে আমাকে ভালো লাগে, আমার মনে হয় নানা আমাকে নিতে পারে না। নানাকে দেখো তোমাকে কেমন উল্টা পাল্টা নেই, এরকম সোজা করে মানুষের বাচ্চার মতো আমাকে নিবে না, সেটা নেয় না। নানি আমাকে ছোট বাচ্চার মতো নেয়, আমাকে ছোট বাচ্চা আছে এখনো। তারপরে আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা আবার এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমি এখন বড় হয়েছি না গাইজ বলো, সেই
সেই জন্য আমি আর নানির কোলে থাকবো না। আমি নানিকে বলছি আমাকে একটা সাইডে সিট দাও, আমি এখানে বসি। কিন্তু পিছনে কিন্তু সিট ফাঁকা ছিল একটা, কিন্তু আমি পিছনে যাবো না, আমাকে নানির সাথেই বসতে হবে। নানির কাছে না থাকলে আমাকে ভালো লাগে না। সেই জন্য আমি এখানে নানির পাশে সিটে বসেছি। নানির আমি এরকম করে সিট অর্ধেক শেয়ার করে করে আমরা ঘুরতে যাই। আমার কাছে কিন্তু ভালোই লাগে। তো তোমাদের কাছে আমার আজকের বহুদিন আগের ব্লগটা কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাবা। আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবা, আমার ফেসবুকেও ফলো দিবা, টিকটকেও ফলো দিবা, ইনস্টাগ্রামেও কিন্তু ফলো দিবা। ঠিক আছে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।